আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী বোনগুলোরে, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোন নবী সর্বপ্রথম জ্ঞান শিক্ষার জন্য সফর করেন এবং কার কাছে? মুসা আলাইসাল্লাম, খিজির আলাইসাল্লামের কাছে। সূরা কাহাফ 60 ও 82 নং আয়াতে। পবিত্র কুরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়েছেন। কোন সূরায় কোন আয়াতে বলা হয়েছে? সূরা হিজর 9 নং আয়াতে। হাদিস কাহাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থনকে হাদিস বলে। হাদিস কত প্রকার ও কী কী? হাদিস 2 প্রকার: মাকবুল গ্রহণযোগ্য হাদিস ও মারদুদ অগ্রহণযোগ্য হাদিস। মাকবুল হাদিস কত প্রকার ও কী কী? মাকবুল হাদিস 2 প্রকার: সহি ও হাসান। মারদুদ হাদিস ও অগ্রহণযোগ্য হাদিস কত প্রকার ও কী কী? 2 প্রকার: জয়ীফ, দুর্বল ও জান বানোয়াট। সহি হাদিস কাহাকে বলে? যে হাদিস নির্ভরযোগ্য, পূর্ণ স্মৃতিশক্তি সম্পন্ন, তার মধ্যে গোপন কোনো ত্রুটি নেই এবং উহা সাহততা অন্য কোনো অধিকতর নির্ভরযোগ্য বর্ণনাকারীর বর্ণনার বিরোধিতা নয়, তাকে সহি হাদিস বলে। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়টি ও কী কী? 6টি: সহি বুখারী, সহি মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল? কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআনুল কারীম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধু তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নং আয়াতে। মানুষ মৃত্যুবরণ করলে কবরে তাকে 3টি প্রশ্ন করা হবে। সেগুলো কি কি? প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে। আমাদের রব হলেন আল্লাহ তাআলা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দিন ইসলাম। ইবাদত কাহাকে বলে? আল্লাহ পছন্দ করেন এবং প্রত্যেক গোপন ও প্রকাশ্য কথা ও কাজকে ইবাদত বলে। আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি? তারা নূরের তৈরি। ফেরেশতার সংখ্যা কত? তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। প্রধান 4 ফেরেশতার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। ওহী নাজিল করার দায়িত্ব কোন ফেরেশতার ছিল? জিব্রাইল আলাইহিস সালামের। কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয়? জিব্রাইল আলাইহিস সালামকে। ইসরাইল আলাইহিস সালামের দায়িত্ব কী ছিল? আল্লাহর নির্দেশক্রমে সিংহায় ফুৎকার দেওয়া। মিকাইল ফেরেশতার কাজ কি? তিনি বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত। প্রাণীকুলের জান কবজের কাজে নিয়োজিত ফেরেশতার নাম কি? মালাকুল মউত। কোনো ফেরেশতা কি মানুষের উপকার করতে পারেন না? আল্লাহ ছাড়া কেউ কারো কোনো কল্যাণ ও কল্যাণ মালিক নয়। ফেরেশতা, জিন, মানুষ, অলি, নবী কেউ না। প্রসিদ্ধ আসমানি কিতাব কতখানা? 4 খানা। কোরআনে উল্লেখিত 25 জন নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জুলফিকর আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াসা আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবীকে বলা হয় আল্লাহর কালেম? আল্লাহ তার রূহ। ঈসা আলাইহিস সালামকে। জৈনিক মহিয়সী রমণী তার সন্তানকে পবিত্র কোরআনে জগৎবাসীর জন্য নিদর্শন হিসেবে আজ্ঞা দেওয়া হয়েছে। তারা কে কে? মরিয়ম বিনতে ইমরান ও তার সন্তান ঈসা আলাইহিস সালাম। ইমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ইমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা।
ইমানের স্তম্ভ কয়টিও কি কি? ইমানের স্তম্ভ 6টি। আল্লাহর প্রতি ইমান আনা, ফেরেশতা কুলের প্রতি, আসমানে কিতাবের প্রতি, নবী রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি, তকদিরের ভালো মন্দের প্রতি ইমান আনা। ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, পরিভাষায় তাহিদ ও অনুগতের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলামের স্তম্ভ কয়টিও কি? ইসলামের স্তম্ভ 5টি। সেগুলো হচ্ছে কালেমায়ে শাহাদত উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সমর্থ থাকলে আল্লাহর হজ করা। কোন সূরায় কোন আয়াতে হারুত মারুতের ঘটনা উল্লেখ করা আছে? সূরা বাকারার 102 নং আয়াতে। কোন সূরায় কোন আয়াতে কারুনের কাহিনী উল্লেখ আছে? সূরা কাসাসর 76 ও 83 নং আয়াতে। জাযাকুমুল্লাহ খায়রান।